আজকে যে কালা দিবস পালন করছি, এদের মৃত্যুর পেছনে রয়েছে, এই যে ম্যাডাম দেখছেন, এদের মৃত্যুর পেছনে রয়েছে মমতা ব্যানার্জি। এই চাকরি চুরির সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই ওএমআর প্রকাশ এবং ধারাবাহিকতা সহ চাকরি না ফিরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে গেছে, আবার ভবানীপুরে দাঁড়িয়েছে। এসব পুলিশের কাজ, পুলিশ এই নোংরা কাজগুলো দলদাস ভিত্তিক করে। কেউই আমাদের মামলায় সাহায্য করেননি। পশ্চিমবঙ্গের কোনো আইনজীবী আমরা পাইনি, যা সব মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। আর চাকরি চোরের বেলায় আমি কিছু জানি না, যিনি আসলে তলে তলে পচে গেছেন দুর্নীতির পাকে পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তারই ডুপ্লিকেট একটা কপি। ওই কঞ্চি মিনিস্টার বাত্য বসুদের মতো ইয়েস বয় হলে হবে না, যারা জাতীয় সঙ্গীতও গাইতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে। 1 বছর পূর্ণ হলো চাকরি হারিয়েছেন, গঙ্গা দিয়ে অনেকটা জল বয়ে গেছে, রাজনীতির পারদ গড়িয়েছে অনেকটা দূর। কারাই শিক্ষকদের কথা মনে রেখেছে? কেউ না। এই আমার সঙ্গে আছে একজন দৃষ্টিহীন সুবল সোরেন, রাহুল, 15ই আগস্ট 2025 মারা গেলেন। পরীক্ষার আগে তার পরীক্ষা। প্রশান্ত দাস শিক্ষক, শিক্ষাকর্মী উজ্জ্বল রায়, সন্তোষ দা, অপর্ণা, আরও অসংখ্য আপনারা নাম জানেন না। প্যারালাইসিস হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কেউ ভাবেনি। এই চোর সরকারের প্রতি বিন্দুমাত্র একটা বছর হয়ে গেছে চাকরি চুরির কলঙ্কের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার মুক্ত প্রতীকের যে রাজত্বকাল, সেই রাজত্বকালের যে কলঙ্ক, ধারাবাহিকতা সহ 7 বছর চাকরি করার পর সেই চাকরি চলে যাওয়া, তার আজকে 1 বছর। আজকে আপনারা এই পেছনে ছবি দেখছেন না, এখানে হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের ছবিতে আমরা আজকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আর সবাই আমরা আজকে কালীঘাট অভিযানে এসেছিলাম, যে সুপ্রিম কোর্ট কন্টেম্প মামলায় বলেছে ওএমআর প্রকাশ করতে হবে। কেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার 22 এপ্রিল 2024, কেন সেটাকে এখনও কমপ্লাই করেনি এসএসসি বোর্ড, রাজ্য সরকার? সেই ওএমআর প্রকাশ এবং ধারাবাহিকতা সহ চাকরি না ফিরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে গেছে, আবার ভবানীপুরে দাঁড়িয়েছে। ওরা আবার ওদের নেতাকর্মীরা মুখ্যমন্ত্রীকে আবার মহারানী বলে, চোরেদের মহারানী। তা আমার কথা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সাক্ষাৎ চেয়েছিলাম, যে কালীঘাট গিয়ে যে আমাদের সাথে সাক্ষাৎ মডেল কোড অফ কন্ডাক্ট। এবং মালদায় একটা ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয়, আপনারা দেখেছেন ধর্মতলায়, যেখানে মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়েছিল, আমরা সেখানে অবস্থান করছিলাম। তো প্রশাসনের সাথে যে আমাদের আলোচনা, এবং সেই পরিপ্রেক্ষিতে যেহেতু আমরা আইন শৃঙ্খলা মেনে চলা নাগরিক যোগ্য শিক্ষক, আমরা কখনো পুলিশ প্রশাসনকে মারি না বা আইন শৃঙ্খলা ভাঙি না। পুলিশ আমাদের মেরে রক্তাক্ত করেছে, চোখ ফাটিয়েছে, পেটে লাথি মেরেছে, এসব পুলিশের কাজ। পুলিশ এই নোংরা কাজগুলো দলদাস ভিত্তিক করে। কিন্তু যাই হোক, সেই প্রশাসনের অনুরোধেই আমরা রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা অবস্থান করছি। প্রায় 45 মিনিট হয়ে গেছে। এখানে আমাদের 2 ঘন্টার পিসফুলি অনুমোদন আছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তারপরে আমরা যে যার জায়গায় চলে যাব। তবে আমরা যাব শহীদ মিনারে, সেখানে আমরা বটগাছের ছায়ার তলায় আমরা শীতল হব। আজকের দিনটি আমরা এভাবেই পালন করছি। রাজ্য সরকার যাতে ওএমআরটা প্রকাশ করে, এবং 2026-এ দরকার পরিবর্তনের সরকার যদি আসে। আমাদের সেই সরকারের কাছে প্রার্থনা। আপনি প্রথম প্রশ্নেই বলেছিলেন, কেউ কি ভেবেছিল আপনাদের কথা? আমি উত্তর দিয়েছিলাম না, কেউই আমাদের মামলায় সাহায্য করেননি। পশ্চিমবঙ্গের কোনো আইনজীবী আমরা পাইনি, যারা অনেকে বলেছে অলার ফ্রড, সবাইকে ফ্রড বলে আমাদেরকে ব্যথা দিয়েছে। আমরা তাদের বিরুদ্ধাচরণ না করেও আমরা এমন কাউকে পাইনি যে কোনো একজন আইনজীবী হাইকোর্ট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে যে এই প্যানেলে যোগ্য আছে, মহামান্য সুপ্রিম কোর্ট তাদের যোগ্য চাকরিটা ফেরানো উচিত। লাগলে 10 বছর সিবিআই এনকোয়ারি হোক, 1-to-1 জিজ্ঞাসাবাদ হোক, তুমি কাদেরকে টাকা দিয়ে চাকরি নিয়েছো। 7 কোটি ভোটের মধ্যে ভোটারদের বৈধ ভোটার খোঁজার জন্য ডাকা হচ্ছে, মাত্র 26,000 ছেলে মেয়েকে ন্যায় দেওয়া গেল না। এটা তো অনেক বড় একটা প্রশ্নচিহ্ন রেখে গেল। আমরা ধরুন মরে গেলেও আমাদের ভূত আত্মা পশ্চিমবাংলার আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, পাহাড়ে পর্বতে, শহরে, সর্বত্র মফস্বলে ঘুরে বেড়াবে যে ভারতবর্ষের এত বড় একটা মহান দেশ, মহান বিচার ব্যবস্থা ন্যায় দিতে পারলো না। এই দায়টা কার? আসলে একটা নেক্সাস। কালো দিবস পালন করছেন। হ্যাঁ, শিক্ষার কালো দিবস। এর জন্য দায়ী, একমাত্র দায়ী পশ্চিমবঙ্গ সরকারের, যিনি পরিবর্তনের 11 সালের মুখ্যমন্ত্রী। আমাদের মতো ছাত্র যৌবনদের বুকে কাঁধে ভর করে একরাশ স্বপ্ন দেখিয়ে বাংলার পরিবর্তন এসেছিল বামফ্রন্ট সরকারকে হটিয়ে, তারা দায়ী।
পার্থ চ্যাটার্জি কে ছিল? শিক্ষামন্ত্রী। সুবিরেশ চেয়ারম্যান ছিল। কুন্তল তৃণমূল নেতা, শান্তনু তৃণমূল নেতা, শান্তিপ্রসাদ, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, কারা এরা? সব তৃণমূলের নেতা। ওই যে একজন তিনি এখন জেল কাস্টডিতে রয়েছেন, নদীয়ার দিকে বাড়ি, হ্যাঁ নামটা আমি ভুলে গেছি। এই সব জীবন কৃষ্ণ সাহা, এই কীর্তিমান কারা? সব তৃণমূলের প্রোডাক্ট। সব এই শাসক দলের মন্ত্রী ছিল, এবং এই মন্ত্রীদের মাথায় কে ছিল? মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলে তার ছাড়া একটা বাথরুম উদ্বোধন হয় না, তার ছাড়া একটা সিংহ শাবক জন্মায় না, তার ছাড়া একটা গাছের, তার ইশারা ছাড়া গাছের পাতা নড়া। সব সব মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা। আর চাকরি চোরের বেলায় আমি কিছু জানি না, স্যার বইব ভাওতা, মিথ্যাচার। এবং মুখ্যমন্ত্রীকে যে এই দায় নিতে হবে, কারণ তিনি নেতাজি ইন্ডোরে কী বলেছিলেন, ঠিক আছে আমার কাছে প্ল্যান এবিসিডি আছে, সব ভাওতাবাজ, মিথ্যাবাদী। এর সম্পূর্ণ এই চাকরি চুরির সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর নেপথ্যে একটা বাংলা কথা শুনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফ্রেম করে শোনাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সততার মূর্ত প্রতীক, যিনি আসলে তলে তলে পচে গেছেন, দুর্নীতির পাকে পড়ে, বিপাকে পড়ে নষ্ট হয়েছেন। হ্যাঁ, তিনি আজ মহাপাপী হয়ে গেছেন। তিনি পাহারা দিয়ে চাকরিগুলো বিক্রি করিয়ে সুবল সোরেনদের মেরেছে, এদের হত্যা হয়েছে। আজকে যে কালা দিবস পালন করছি, এদের মৃত্যুর পেছনে রয়েছে, এই যে ম্যাডাম দেখছেন, এদের মৃত্যুর পেছনে রয়েছে মমতা ব্যানার্জি। আমাদের যে হয়রানি, আমাদের যে আর্তনাদ, আমাদের যে রাতে ঘুমের, এই মৃত্যুগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদায় না? না, কাঁদায় না। কারণ এই যে টাকা তুলেছে না, 4,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, 559 কোটি টাকা উদ্ধার হয়েছে। আমি সঠিক তথ্য দিচ্ছি। বাকি টাকা কার ঘরে আছে? কোন নেতার খাটের তলায় আছে? প্রশ্ন করবেন না, শুধু রাজনৈতিক তকমা দিয়ে হারিয়ে দেবেন। এই দলের নেতা হবে, সেই দলের নেতা হবে, ভোট তো ঘোষণা হয়েছি। এই রাজনীতির অন্দরে কোথাও গিয়ে তো গ্রামীণ যে শিক্ষা ব্যবস্থা, সেটাও একদম ভঙ্গুর অবস্থায় চলে। ভঙ্গুর না, খাঁচা ভাঙা, শেষ করে দেওয়ার একটাই কারণ, বেসরকারিকরণ করো। আপনি যদি গ্রাউন্ড জিরো একটা প্রোগ্রাম করেন, যে যত বেসরকারি বিদ্যালয়গুলো আছে ভালো করে খুঁজবেন। যেমন রুট হয় না, নারকেল গাছের রুট অনেক দূরে যায়, খুঁজতে গিয়ে দেখবেন এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটার মালিকটা হচ্ছে শাসক দল, ঘনিষ্ঠ শাসক দলের নেতা, বাংলা কথা তৃণমূলের নেতা। সুতরাং বেসরকারি শিক্ষাকে ভেঙে দাও। যেখানে মুচি মেথরের ছেলেরা পড়ে, শ্রমিক কৃষকের ছেলেমেয়েরা পড়ে, আদিবাসীরা পড়ে, তপশিলীরা পড়ে, নমশূদ্ররা পড়ে, মুসলমানরা পড়ে, রাজবংশীরা পড়ে, একেবারে প্রান্তিক ছেলেমেয়ে যে গ্রামীণ বিদ্যালয়গুলো পড়ে ভেঙে দাও। আরে চাষার বেটা, তোদের আবার পড়াশোনার কী দরকার? বলেনি একটা সময় এক নেতা, তাদের নেতারা তখন লন্ডনে পড়াশোনা করতো। ঠিক তাই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তারই ডুপ্লিকেট একটা কপি। ওই চাষার বেটা, তোমাদের আবার কিসের পড়াশুনো? আমরা রাজত্ব করব, তোমরা যত গরিব থাকবা, ভিখারি থাকবা, মূর্খ থাকবা, তত আমরা তোমাদের শোষণ করতে পারবো। আর এখানেই তো আসল দুঃখ আমাদের। রাষ্ট্র দ্বারা যখন এদেশের জনগণ শোষিত হয়, রাষ্ট্র দ্বারা যখন লাঞ্ছিত হয়, তখন তারা নিরুপায় হয়ে বিচার ব্যবস্থার কাছে যায়। বাবা সাহেব রচনা করেছিল, বাবা সাহেব আক্ষেপও করেছিল, আমি তো এত বড় একটা আইন রচনা করে গেলাম, কে রক্ষা করবে? আজকে দেখছেন তো এই বিচার থেকে মহান দেশের মহান বিচার ব্যবস্থা ন্যায় দিতে পারলো না পশ্চিমবাংলার যোগ্য শিক্ষকদের। এটা আক্ষেপ থেকে যাবে, লড়াই থেকে সরছি না। আমার একটাই শেষ প্রশ্ন থাকবে, শিক্ষকদের উত্থান কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব, লেগে থাকতে হবে, সাধনায় সিদ্ধি লাভ। আমি সবসময় বলি, এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি যেতে পারে না। আর আমি আছি জীবিত, আমার ন্যায্য দাবি আছে, যতক্ষণ আমি আছি ওই দাবি নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো। সাবাস, এটাই আমার মূল নীতি। সেই নীতির উপর ভর করে এই কঠিন তপ্ত মাটিতে, যেখানে কেউ কল্পনাই করতে পারেনি, আজকের আপনাকে আমি ইন্টারভিউ দেব 3রা এপ্রিল 2026, এরকম একটা প্রোগ্রাম করতে দেবে রাজ্য প্রশাসন। কিন্তু সেটা আমরা করতে পেরেছি শুধুমাত্র সততার জন্য। সততার শক্তি অনেক। আপনাদের আমি বলি, আমার ব্যাগে একটা গীতা থাকে, এই কারণে থাকে, এই গীতায় বলা আছে সত্যের জয় হবে। আর যদি কোনো অ্যালিগেশন না থাকে, যদি আজ দিন পর্যন্ত অনেস্ট থেকে থাকি, কোনো ক্লারিফিকেশান দেবার নেই, আপনি জানবেন আমাদের হাত ধরেই শিক্ষক আন্দোলনের মুক্তি ঘটবে পশ্চিমবাংলায়, এবং শিক্ষার উন্নয়ন ঘটবে। অবশ্যই পশ্চিমবাংলার যে খাঁচা ভাঙা শিক্ষা, অনেক কিছু করা যায়। একটা দরদি শিক্ষাপ্রেমী, শিক্ষা দরদি, গ্রামীণ শিক্ষা, ইনফ্রাস্ট্রাকচার, শিক্ষক নিয়োগ, আধুনিকরণ, সর্বক্ষেত্রে তার জন্য একটা যোগ্য শিক্ষক
শিক্ষা মন্ত্রীর দরকার রাজনীতির ক্ষেত্রে, এবং সেটা সম্ভব। এরকম মানুষ যদি পশ্চিমবাংলায় আসে সম্ভব, তবে তাকে ওই কঞ্চি মিনিস্টার বাত্য বসুদের মতো ইয়েস বয় হলে হবে না, যারা জাতীয় সঙ্গীতও গাইতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে। মেরুদণ্ড সোজা রেখে বাংলার উন্নয়নের জন্য চুরি দুর্নীতি না করে এমন যদি মানুষ কেউ আসে, পশ্চিমবাংলা নিশ্চয়ই আবার ফিরে উঠবে, আবারও বিশ্বগুরু হবে, আবারও বাংলা যা ভাববে সারা বিশ্ব তার পরের দিন ভাববে। এটাই আমি বিশ্বাস করি। এবং আপনাকে আবারও বলি, আমাদের মতো যুবকের হাত ধরেই পশ্চিমবাংলার শিক্ষা আন্দোলনের শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধার হবে, পুনরুত্থান হবে টুডে অর টুমোরো।